বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করছি, যেগুলো কিন্তু এমসিকিউ এবং এসএকিউ যে কোনোভাবে পরীক্ষায় আসতে পারে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। চলো সময় না বাড়িয়ে আমরা মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করি। তো তোমরা যারা পরীক্ষার্থী, তারা কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তর জানো। যে প্রশ্নের উত্তরগুলো জানো না, প্রয়োজনে সেই প্রশ্নগুলো একটু নোটস করে একবার দেখে যাও, বা আমি যে আলোচনাটা করছি একবারের জায়গায় একাধিকবার শোনার চেষ্টা করো, অন্তত পরীক্ষাতে কাজে লাগবে। তো প্রথম প্রশ্ন, কোন গ্যাস পরিবেশের উষ্ণতা বৃদ্ধি করে? CO2। জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানির নাম কি? মিথেন গ্যাস। কোলবেড থেকে কোন গ্যাস পাওয়া যায়? মিথেন। পরিবেশ সহায়ক শক্তির নাম কি? সৌরশক্তি। জ্বালানির তাপন মূল্যের একক কি? KJ/kg। তারপরে হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার কীভাবে উষ্ণতা পরিবর্তিত হয়? উপরের দিকে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। ওজোন স্তরে কোন রশ্মি শোষিত হয়? ইউভি রশ্মি। বায়োগ্যাসের একটি ব্যবহার কি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? ওজোন স্তরে NO কীভাবে ক্ষতি করে? NOর সঙ্গে ওজোন মিশে NO2 আর O2 তৈরি করে। ইথানল, পেট্রোল ও বায়োগ্যাসের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? পেট্রোল। ক্লোরোফ্লোরোকার্বনের কোন পরমাণু ওজোন স্তরের ক্ষতি করে? ক্লোরিন। গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকারক প্রভাব কোনটি? উত্তর হচ্ছে সমুদ্রের জলতল বৃদ্ধি। ক্যালোরি মূল্য কাকে বলে? 1 কেজি জ্বালানির দহনের ফলে যতটা পরিমাণ তাপ উৎপন্ন হয় তত তাকেই ক্যালোরি মূল্য বলে। গ্রিনহাউস গ্যাসের নাম কি? CO2, CH4, N2O, H2O বাষ্প। ট্রোপোপজ কি? ট্রোপোস্ফিয়ার ঊর্ধ্বসীমা অঞ্চল। ট্রোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মাঝে কোন স্তর থাকে? ওজোনোস্ফিয়ার। স্ট্রাটোপজ কি? স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা অঞ্চলে তাপমাত্রা হঠাৎ হ্রাস পেতে থাকে, একে স্ট্রাটোপজ বলে। ওজোন হোল কোথায়? অ্যান্টার্কটিকায়। প্রাকৃতিক গ্যাস কি? কিছু গ্যাসের মিশ্রণ, যার প্রধান উপাদান হলো মিথেন, অন্যান্য উপাদান হলো ইথেন, বিউটেন প্রভৃতি। সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে কোন যন্ত্র? সোলার প্যানেল। এলপিজির পুরো কথা কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সিবিএম এর পুরো কথাটি কি? কোলবেড মিথেন। সিএফসির পুরো কথা কি? ক্লোরোফ্লোরোকার্বন। ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে? ডবসন এককে। ফায়ারি আইসের রাসায়নিক নাম কি? মিথেন হাইড্রেট। দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম কি? সৌরশক্তি ও জোয়ার-ভাটা শক্তি। চার্লসের সূত্রের ধ্রুবকগুলো কি কি? গ্যাসের ভর ও চাপ। গ্যাসের চাপের এসআই একক কি? পাস্কেল। তাহলে PV=WM। 8টি সমীকরণে M এর একক কি? GM/মোল। পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। বয়েলের সূত্রে ধ্রুবকগুলো কি কি? গ্যাসের ভর ও উষ্ণতা। বয়েলের সূত্রের গাণিতিক রূপ কি? PV=ধ্রুবক, বা পাশে যেটা রয়েছে সেটাও লিখতে পারো। বয়েলের উষ্ণতা কাকে বলে? যে উষ্ণতার উপরে কোনো গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। গ্যাসের অণুগুলোর গতিশক্তি কখন বৃদ্ধি পায়? উষ্ণতা বৃদ্ধি করা হলে। কোন গ্যাসের অণুগুলি ভরবিন্দু হয়? আদর্শ গ্যাসের। কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলি গতিশূন্য হয়? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কম চাপে কোন গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? H2। গ্যাসের ঘনত্ব ও আয়তন কিরূপ সম্পর্কযুক্ত? ব্যস্তানুপাতিক। গ্যাস ভর্তি বেলুনকে উত্তপ্ত করা হলে কি হবে? গ্যাসের প্রসারণের জন্য বেলুনটি ফেটে যাবে। গ্যাসের অণুগুলির চাপের রাশিমালাটি কি হবে? চাপ=P হলে 1/3 C²। তারপর হচ্ছে 1 গ্রাম মোল CO2 সমান কত গ্রাম CO2? 44 গ্রাম। 1 মোল ইলেকট্রনে কত সংখ্যক ইলেকট্রন বর্তমান থাকবে? 6.022 × 10⁻23 সংখ্যক। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16 AMU। AMU কথাটির পূর্বার্থ কি? পারমাণবিক ভর একক। তারপর হচ্ছে 1 গ্রাম মোল গ্যাসের STPতে আয়তন কত? 22.4 লিটার। কেলভিন স্কেলে প্রমাণ উষ্ণতার মান কত? 273 কেলভিন। বাস্তব গ্যাসগুলি কোন সমীকরণ মেনে চলে না? PV=nRT আদর্শ গ্যাস সমীকরণ। গ্যাসের চাপের জন্য প্রধানত দায়ী কোন কারণটি? অণুগুলির গতিশক্তি। কোন ঘটনা গ্যাসের অণুর গতিশক্তির প্রমাণ দেয়? গ্যাসের ব্যাপন। বয়েলের সূত্রের পিভি লেখচিত্র কোন প্রকারের হয়? সমপরাবৃত্ত। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কোন সূত্র থেকে পাওয়া যায়? চার্লসের সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপটি কি? ভি অর্থাৎ গ্যাসের আয়তন, আর একটা হচ্ছে মোল অর্থাৎ N। বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে কোনটির আন্তর আণবিক আকর্ষণ বল উপস্থিত থাকে? উত্তর হচ্ছে বাস্তব গ্যাসের। পরবর্তী প্রশ্ন, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? কেলভিন ইনভার্স। তারপরে হচ্ছে কঠিনের কয় প্রকার প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়? 3 প্রকার। কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান প্রায় 0? ইনভার। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হয়? 1/273 ডিগ্রি কেলভিন ইনভার্স সেন্টিগ্রেড ইনভার্স। তারপর হচ্ছে কঠিনের দৈর্ঘ্য ক্ষেত্র ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কি? α=β/2 = γ/3। জলের ঘনত্ব সর্বোচ্চ হয় কোন উষ্ণতায়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপ পরিবাহিতাঙ্কের একক কি হয়? WM ইনভার্স K ইনভার্স। লোহার তাপ পরিবাহিতাঙ্ক 0.11 CGS একক বলতে কি বোঝায়? লোহার তৈরি 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী অংশে প্রতি সেকেন্ডে 0.15 ক্যালোরি তাপ প্রবাহিত হবে। তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে কি বলে? তাপীয় মেধাঙ্ক।
তরলের কি কি প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়? প্রকৃত ও আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা উল্লেখ করো। MLT 3 - 3 আর K - 1। তাপীয় রোধ ও রোধাঙ্কের সম্পর্কটি কি? তো যেখানে এ পদার্থের দৈর্ঘ্য আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ফলাফল, আর সম্পর্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই লিখে দেবে। নেক্সট, মোটর কারের হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? অধিবৃত্ত দর্পণ। দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করে? অবতল দর্পণ। গোলীয় দর্পণের মেরু কোন অংশটিকে বলা হয়? গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে। একটি প্রিজমের আয়তক্ষেত্রের তল কটি থাকে? 3টি। উত্তল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব গঠন করা হয়? অসৎ প্রতিবিম্ব, যা সমশীর্ষ ও বস্তুর তুলনায় ছোট। প্রকৃতিতে আলোর বিচ্ছুরণের উদাহরণ দাও। রামধনু সৃষ্টির সময় আলোর বিচ্ছুরণ পরিলক্ষিত হয়। মায়োপিয়া দূর করতে কি ধরনের লেন্স ব্যবহৃত হয়ে থাকে? অবতল লেন্স। কোন বর্ণের আলোর জন্য প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি বেগুনি? দৃশ্যমান আলোর কম্পাঙ্কের বিস্তার উল্লেখ করো। 4 × 10⁻10 Hz থেকে 8 × 10⁻10 Hz পর্যন্ত। লেন্সের বিবর্ধন ক্ষমতা = 1 হলে এর অর্থ কি? লেন্সের বস্তু দূরত্ব = প্রতিবিম্ব দূরত্ব। গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ r ও ফোকাস দূরত্বের f সম্পর্কটি কি হবে? r = 2f। বিবর্ধক কাচ হিসেবে ব্যবহৃত হয় কোন লেন্স? উত্তল লেন্স। কোনো সমান্তরাল কাচ ফলকের মধ্যে আপতিত রশ্মি এর নির্গত রশ্মির মধ্যে বিচ্যুতি কোণের মান কত হয়? 0 ডিগ্রি। লেন্সের গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কতগুলো? অসংখ্য। পরবর্তীতে চলে আসি আরো কিছু প্রশ্ন। তড়িৎ আদানের এসআই একক কি? কুলম্ব। তড়িৎ পরিবাহিতার এসআই একক কি? ওহম ইনভার্স। তারপর হচ্ছে ফিউজ তারের উপাদানগুলো কি কি? SN PB। কিলোওয়াট ঘন্টা কিসের একক? তড়িৎ শক্তির একক। কোন তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তর করে? তড়িৎ মোটর। কোন আহ, কোন কোন প্রকারের তার গৃহবর্তনীতে যুক্ত থাকে? নিউট্রাল তার, আর্থ তার ও লাইফ তার। অর্ধপরিবাহীর উদাহরণ দাও। সিলিকন, জার্মেনিয়াম। উষ্ণতার পরিবর্তনের অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? হ্রাস পায়। অ্যামমিটার কি কাজে ব্যবহৃত হয়? বর্তনীর প্রবাহমাত্রা পরিমাপ করতে। কোন অধাতু তড়িতের সুপরিবাহী? গ্রাফাইট। তড়িৎ কোষের তড়িৎচালক বলের একক কি? ভোল্ট। বার্লোচক্রে কোন তরল ধাতু ব্যবহার করা হয়? পারদ। পরবর্তী প্রশ্ন, লাইফ তারের রং কি? নীল বা বেগুনি। CFL এর পুরো নাম কি? কম্প্যাক্ট কম্প্যাক্ট ফ্লুorescent ল্যাম্প। LED এর পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। তড়িৎ রোধের এসআই একক কি? ওহম। রিওস্ট্যাট কি? পরিবর্তিত রোধযুক্ত তড়িৎ যন্ত্র। মোটরের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়? পাক সংখ্যা বৃদ্ধি করে, চুম্বকের শক্তি বৃদ্ধি করে, বা তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করে। গৃহবর্তনীতে কোন প্রকার তড়িৎ সংযোগ ব্যবহৃত হয়? সমান্তরাল সমবায়। অহমীয় পরিবাহী বলতে কি বোঝো? যেসব পরিবাহীর ওহমের সূত্র V=IR মেনে চলে না। দুটি অহমীয় পরিবাহীর নাম লেখো। অর্ধপরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ইলেকট্রিক হিটার এর কোন তার ব্যবহৃত হয়? নাইক্রোম তার ব্যবহৃত হয়। ইলেকট্রিক ফিউজ কোন তারের সঙ্গে যুক্ত থাকে? লাইফ তারের সঙ্গে। কোন প্রকার তড়িৎ প্রবাহে বার্লো চক্রের ঘূর্ণন হয় না? এসি তড়িৎ প্রবাহে। লেন্জের সূত্রটি কোন নীতির উপর প্রতিষ্ঠিত? শক্তি সংরক্ষণ নীতি। তড়িৎ রোধাঙ্কের এসআই একক কি? ওহম মিটার। স্থির তড়িৎ আকর্ষণ বল মাধ্যমের কোন ধর্মের উপর নির্ভরশীল? তড়িৎ ভেদ্যতা। BDT কথাটির অর্থ কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। কোন তড়িৎ সমবায়ে প্রবাহমাত্রা অপরিবর্তিত থাকে? শ্রেণী সমবায়ে। ফিউজ তারের কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক? গলনাঙ্ক নিম্ন হতে হবে এবং রোধাঙ্ক উচ্চ হতে হবে। নিউক্লিয় রিঅ্যাক্টর এ কোন বিক্রিয়া ঘটে? নিউক্লিয় বিয়োজন ঘটে। প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। ইউরেনিয়াম। নিউক্লিয় বিভাজনের একটি অপব্যবহার লেখো। নিউক্লিয় বোম। কোন সূত্র মেনে নিউক্লিয় বিভাজন ঘটে? = mc²। ভর ও শক্তির প্রাবল্য সূত্র। আলফা বিটা গামা রশ্মিকে বেদন ক্ষমতা অনুযায়ী সাজাও। প্রথমে গামা, বিটা, তারপর আলফা। তারপরে হচ্ছে 28U থেকে ইউরেনিয়াম থেকে নিঃসরণ হলে উৎপন্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত হবে? তো স্বাভাবিকভাবে যে চিত্রটা রয়েছে এটাই তোমার অ্যান্সার হবে। তারপরে হাইড্রোজেন বোমায় কোন বিক্রিয়া কার্যকর হয়? নিউক্লিয় সংযোজন। ভর ত্রুটি বলতে কি বোঝো? নিউক্লিয়াসের প্রকৃত ভর ও ভর সংখ্যার পার্থক্যকে ভর ত্রুটি বলা হয়। তাপীয় ইলেকট্রন কাদের বলে? তাপ প্রয়োগের ফলে ধাতব পৃষ্ঠ তাকে যে সকল ইলেকট্রন নির্গত হয়। ধাতব পৃষ্ঠ থেকে যে সকল ইলেকট্রন নির্গত হয়। তেজস্ক্রিয়তার ব্যবহারিক একক কি? কুড়ি। তাপীয় নিউট্রন কি? খুব কম শক্তি সম্পন্ন নিউট্রন। কোন শক্তিরশ্মির আয়নায়ন ক্ষমতা সব থেকে বেশি? আলফা। কোন ধাতু তেজস্ক্রিয় শক্তি থেকে রক্ষা করতে পারে? লেড, ধাতব লেড। তেজস্ক্রিয় বিভাজনে গড় কত শক্তি উৎপন্ন হতে পারে? 200 MeV। ApI Br Cl কে তড়িৎ ধনাত্মক অনুযায়ী সাজাও, তো কি হবে? ApCl Br আয়োডিন। তারপরে চলো, কোন শ্রেণীতে তরল, কঠিন এবং গ্যাস একই সাথে অবস্থিত? শ্রেণী সংখ্যা 17। Ca এর অম্লত্বে কোন দহন উপস্থিত? আয়নীয়। বিসি ধাতুর সঙ্গে কম সম্পর্ক থাকে কোন ধাতুর? Al। তারপর হচ্ছে কোন নিষ্ক্রিয় গ্যাস দ্বৈত সূত্র মেনে চলে? Ac। 3 নম্বর পর্যায়ের মৌলতে কটি ইলেকট্রন কক্ষ থাকে? 3টি। sp Cl Ar
কে অধাতব ক্রম অনুযায়ী সাজাও, তো এ আর পি এস আর সিএল হবে। একটি মৌলের নাম লেখো যার ইলেকট্রন আসক্তি শূন্য, নিয়ন। তারপরে 7b কোনটির শ্রেণীর কোন মৌলটি ঘরের উষ্ণতায় কঠিন, তোমার আই। তারপর হচ্ছে সব থেকে তড়িৎ ধনাত্মক ধাতুটির নাম কি, সিএস। চ্যালকোজেন মৌলের উদাহরণ দাও, সালফার। নিক্টোজেন কথার অর্থ কি, শ্বাসরোধকারী। কে এবং সিএ এর মধ্যে কোন পরমাণুটির উত্তর হচ্ছে কে। একা সিলিকন কোন মৌলটি, উত্তর হচ্ছে জার্মেনিয়াম। মুদ্রা ধাতু কারা, সিইউ এজি এইউ এরা। আয়নীভবন বিভব এর এসআই কি একক, কে জে পার মোল। ধাতব অধাতব উভয় ধর্মের বর্তমান এমন দুটি মৌলের নাম লেখো, আর্সেনিক অ্যান্টিমনি। অষ্টক সূত্রটি কোন বিজ্ঞানী দেন, নিউল্যান্ড। ত্রয়ী সূত্রটি কোন বিজ্ঞানী দেন, বিজ্ঞানী ডোবেরিয়ান। H2O অণুতে কটি সমযোজী বন্ধন উপস্থিত, দুটি। এইচ আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের মতো, হিলিয়াম। H2 অণুর লুইস ডট গঠন দেখাও, তো যে চিত্রটা রয়েছে এরকম হবে। সমযোজী তরল ও গ্যাসীয় যৌগের উদাহরণ দাও, H2 এবং Cl2। CH Cl3 এবং NaCl এর মধ্যে কোনটি জল অদ্রাব্য, CH Cl3। N2 অণুর লুইস ডট গঠন দেখাও, তো চিত্রটা রয়েছে। নেক্সট, তামার চামচের ওপর রূপার প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়, তামার চামচ। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ কি, NH4OH। তারপরের যেটা রয়েছে, তড়িৎযোজী ও সমযোজী বন্ধন একসাথে আছে কোন যৌগে, NaOH। ইলেকট্রনের বিন্যাস দেখাতে ডট চিহ্ন ব্যবহার কোন বিজ্ঞানী করেন, জিএন লুইস। ফ্লুরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটি, Ne। কোন সমযোজী যৌগ জলে দ্রবীভূত হয়, HCl। নাইট্রোজেন অণুতে কটি ইলেকট্রন জোড় বন্ধনে অংশ নেয়, 3টি। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই এরূপ সমযোজী অণুর উদাহরণ দাও, C2H4। তড়িৎযোজী যৌগগুলি কোন প্রকার দ্রাব্যকে দ্রবীভূত হয়, পোলার বা ধ্রুবীয় দ্রাবকে। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ক্যাথোডের বিক্রিয়াটি কি, তো বিক্রিয়াটা লেখা রয়েছে। তারপরে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয়, Al, Na, K। ব্রাশের ওপর সিলভারের প্রলেপ দিতে অ্যানোডে কি ব্যবহার করা হয়, সিলভার। তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ ব্যবহৃত হয়, ডিসি তড়িৎ। NaCl ও HCl এর মধ্যে বিশুদ্ধ অবস্থায় কোনটি তড়িৎ বিশ্লেষণ হয়, HCl। পিটি তড়িৎ দ্বারা উপস্থিত অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়াটি কি হবে, তো লেখা রয়েছে, এটাই নোটস করে নেবে। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি কোন শক্তিতে পরিণত হয়, রাসায়নিক শক্তি। একটি অধাতব ক্যাটায়নের উদাহরণ দাও, লেখা রয়েছে NH4+। তারপর হচ্ছে ব্রাশের ওপর সোনার প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়, পটাশিয়াম অরোসায়ানাইড। দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্যের নাম কি, NaOH, H2SO4। তড়িৎ বিশ্লেষণের জন্য তড়িৎ বিশ্লেষ্যকে কোন অবস্থায় নিতে হয়, গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায়। Hg ইলেকট্রোডের মাধ্যমে লঘু NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয়, সোডিয়াম অ্যামালগাম। দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও, NH4OH আর CH3COOH। অ্যানোডে কি আয়নমুক্ত হয়, কি আয়নমুক্ত হয়, উত্তর হচ্ছে অ্যানায়ন। কপার ধাতুর পরিশোধনে অ্যানোডে কি ব্যবহৃত হয়, অবিশুদ্ধ কপার। কিভাবে বোঝা যাবে NH4OH জলীয় দ্রবণে ক্ষারীয় প্রকৃতির, ইহা লাল লিটমাসকে নীল করে। অ্যামোনিয়ার সাথে নেসলার বিকারকের বিক্রিয়ায় কি কি রং উৎপন্ন হয়, গাঢ় হলুদ রং। AgNO3 দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়, Ag2S এর অধঃক্ষেপণ। তরল অ্যামোনিয়া কি হিসেবে ব্যবহৃত হয়, হিমায়ক হিসেবে। ইউরিয়া উৎপাদনের জন্য রাসায়নিক বিক্রিয়াটি লেখো, তো বিক্রিয়াটা করা রয়েছে। রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়, সালফিউরিক অ্যাসিড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণে AlCl3 যোগ করা হলে কিসের অধঃক্ষেপ তৈরি হবে, AlOH3। মিউরেটিক অ্যাসিডের সংকেত কি, HCl। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরিতে অনুঘটক হিসেবে কি ব্যবহৃত হয়, V2O5/Pt বা অ্যাডবেস্টার। তারপর হচ্ছে নাইট্রোলিম কি, নাইট্রোজেন ঘটিত সার। অ্যামোনিয়া থেকে কোন সার তৈরি হয়, অ্যামোনিয়াম ফসফেট। পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে কি উপকরণ ব্যবহার করা হয়, NH4Cl এবং CaO 1:3 অনুপাতে ব্যবহার করা হয়। প্রডিউসার গ্যাস কি, CO এবং N2 এর মিশ্রণ। নেসলার বিকারক কি, K2HgL3 এর ক্ষারকীয় দ্রবণ। ওলিয়াম কি, পাইরোসালফিউরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন চলে আসি, উচ্চ উষ্ণতাতে ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়। আয়রনের খনিজ কিন্তু আকরিক নয় কোনটি, আয়রন পাইরাইটিস। বোকাসোনা কোনটি, CuApSO2। ব্রোঞ্জ ব্রাশ তৈরিতে তামার সাথে কি মেশানো হয়, জিঙ্ক। শতবিজারণ পদ্ধতিতে নিষ্কাশন হয় কোন ধাতু, তামা। গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়, Mg। কোন ধরনের আকরিকের ক্যালসিনেশন করা হয়, সালফাইড আকরিকের। স্টেইনলেস স্টিলের উপাদানগুলি উল্লেখ করো, আয়রন 73%, ক্রোমিয়াম 18% এবং নিকেল 8%। কোন প্রকার প্রাকৃতিক খনিজের মধ্যে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসাইট, ডলোমাইট। তারপর হচ্ছে কপার ও ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটি ব্রোঞ্জ আছে, উত্তর কপার। মরিচা কি, লোহার বস্তুর ওপর লালচে বাদামি বর্ণের Ap2O3 আর H2O এর রাসায়নিক আস্তরণ।
রড আয়রন, স্টিল, ওস্কাট আয়রনকে কার্বনের উপস্থিতির পরিমাণ অনুসারে সাজাও। তো রড আয়রন, তারপরে স্টিল, তারপরে কাস্ট আয়রন। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু বিচারক হিসেবে ব্যবহৃত হয়? অ্যালুমিনিয়াম। ওটা পরীক্ষাগারে প্রথম অজৈব উপাদান থেকে প্রস্তুত জৈব পদার্থ কোনটি? ইউরিয়া। CH3 CH2 CHO এর IUPAC নাম কি? প্রোপানল। টেফলনের একটি ব্যবহার কি? ননস্টিকের বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয়। প্রোপোলয়িক অ্যাসিডের সংকেত কি? CH3 CH2 COOH। কাঁচা ফল পাকাতে কি ব্যবহার করা হয়? ইথিলিন। বাড়ির বাসনপত্রের ভেতরে কালো আস্তরণটি কিসের? পলিটেট্রা ফ্লুরো ইথিলিন। ইথিলিন থেকে ইথেন প্রস্তুতির বিক্রিয়া, তো বিক্রিয়া নোটস করা রয়েছে, এটা দেখে নাও। টেফলনের মনোমারের নাম কি? টেট্রাফ্লুরো ইথিলিন। ও গ্রুপের যুক্ত যৌগের নাম কি? ইথার। কার্বক্সিল অ্যাসিডের সমগণীয় শ্রেণীর প্রথম সদস্য কোনটি? ফর্মিক অ্যাসিড। ইথিলিনের সাথে ব্রোমিনের যুত বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? উত্তর হচ্ছে ডাইব্রোমোইথেন। তো আমরা ভৌত বিজ্ঞান থেকে দেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। তার ভেতরে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করলাম। এ কটা প্রশ্ন তোমরা যদি রেডি করে রাখো, আশা করছি এখান থেকে কিন্তু MCQ, SAQ বা শর্ট টাইপের যে প্রশ্নগুলো আমাদের ভৌতবিজ্ঞানে আসে তার অসংখ্য প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। শুধু এটুকু বলে রাখছি। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।